হ্যালো বন্ধুরা, তো আজকে বানাবো আমি করলা ভাজা। তো দেখো, তার জন্য তেল আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি ঢালবো করলাটাকে আমি লাল লাল করে ভাজবো। হলুদ দিব, লবণ দিব, দিয়ে তারপরে হলুদ দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি নাড়াচাড়া করব ভালো করে। আমি পেঁয়াজ দিয়ে এটা ভাজবো, খুব ভাল লাগে পেঁয়াজ দিয়ে করলাটা ভাজলে। দেখো, হয়ে গেছে আমার করলা ভাজা, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর এই যে এবার বানাবো আমি ভিন্ডির চচ্চড়ি আলু দিয়ে সর্ষে বাটা। তার জন্য আলুটাকে আমি লাল লাল ভেজে দিয়েছি। এবারে দেখো মশলা পিসবো, সর্ষে আর কাঁচা লঙ্কা। এই আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজার পর আমি দিয়ে দিলাম ভিন্ডিটাকে আমি লাল লাল করে ভাজবো। ভেজে তারপরে আমি দিব একটু হলুদ, লবণ। এ দেখো, লবণ হলুদ দিয়ে দিলাম আমি। তারপরে এটাকেও আমি লাল লাল করে ভাজবো, যতক্ষণ ভিন্ডিটাকে একটু ভাজা না হয়। টমেটোটা ঢেলে দিলাম। টমেটোটা ঢালার পর এই দেখো নেড়ে চেড়ে আমি এবার এটাতে দিব সর্ষে বাটা, যেটা আমি আগে করে রেখেছিলাম। এই যে সর্ষেটা দেওয়া হয়ে গেল আমার। দেখো আমি লাগছি এটাকে, কেন কি সর্ষেটাকে একটু ভালো করে না করলে আবার গন্ধ লাগবে। তো দেখো আর একটু হবে, তরকারিটা এখনো হয়নি। দেখো হয়ে গেছে এবার আমার সর্ষে বাটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, গরমে খুব ভাল লাগে খেতে এই জিনিসটা সর্ষে। তো আমি বানাবো আজকে ডাল। তো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি। লাউ ডাল বানাবো। আমি পেঁয়াজ টেয়াজ দিইনি এতে, কেন কি খুব গরম পড়েছে, সেই জন্য আমি এইটা এমনি বানাবো। তো দেখো আমার ডাল ফুটছে। আমার ডাল এখন দেখো, দেখতেই পাচ্ছ পাতলা করে বানিয়েছি। এই দেখো হয়ে গেছে আমার ডাল। আমার রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে একটা লাইক করে দিও। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ভিন্ডির চচ্চড়ি, করলা ভাজা